পিরোজপুরের নাজিরপুরে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী ঘেঁষা হিরুয়ারের দখলবাজি থামছেই না। সরকারি খাল কিংবা সাধারণ মানুষের বসতবাড়ি রক্ষা পাচ্ছে না কিছুই, যার তার ওপর চালাচ্ছেন হামলা। কঠিন বিচার চান ভুক্তভোগীরা। বিস্তারিত দেখুন পিরোজপুর থেকে ফিরে খলিলুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার পূর্ব বানিয়ারি গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে গত 5 আগস্ট শহীদুল ইসলাম স্বপনের পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, লুটপাট ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এ নিয়ে অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দেখানো হয়েছিল হিরুয়ার মোল্লা তার নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দস্যু দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বেপরোয়া হামলা চালায়। এতে গুরুতর আহত হন শহীদুল ইসলামের নানা শ্বশুর বেলায়েত মোল্লা, স্ত্রী রিক্তা আহমেদ ও শালিকা রিমা আক্তার। হামলাকারীরা নগদ 4,50,000 টাকা, স্বর্ণালংকার, একটি সোলার প্যানেল সহ প্রায় 9,45,000 টাকার মালামাল লুটপাট করে। তারা একটি মোটরসাইকেল ও বাইসাইকেল নদীতে ফেলে দেয় এবং আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি দেয়। হিরুয়ার রহমান মোল্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করছেন। একসময় আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকলেও বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে নিজস্ব স্বার্থে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন। ভুক্তভোগীরা জানান, বিএনপি একটি গণমানুষের দল হলেও এ ধরনের সুযোগ সন্ধানী ও দুর্নীতিবাজ ব্যক্তিদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করা ঠিক নয়। হিরুয়ার রহমান মোল্লার বিরুদ্ধে প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে নাজিরপুরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এরই জের ধরে ভুক্তভোগীদের বিরুদ্ধেই অপপ্রচারে নামে হিরুয়ার মোল্লার সহযোগীরা। এমডি মুস্তাকিম নামে হিরুয়ারের এক সহযোগী ভুক্তভোগীদের মদখোর বলে অভিহিত করে ফেসবুকে কমেন্ট করেন। অথচ এই মুস্তাকিম এবং তার পিতা বাবুল মোল্লা সশরীরে উপস্থিত থেকে লুটপাট ও ভাঙচুর করেছেন। ভুক্তভোগীরা বলছেন, এই ধরনের অপপ্রচার সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এলাকায় এবং ভুক্তভোগীদের উপর সামাজিকভাবে কলঙ্ক চাপানোর ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে। স্থানীয় সালিশকার রফিকুল ইসলাম কেরামত জানান, জমি বিরোধের বিষয়ে সালিশে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেলেও তা দেয়া হয়নি। তিনি বলেন, আমরা তো আইনের লোক নই, জোর করে কিছু আদায় করতে পারি না। অপর সালিশকার আজাহার আলী সানোয়ার জানান, হিরুয়ার রহমান মোল্লা এবং স্বপন আত্মীয় হলেও জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সুযোগ নিয়ে 5 আগস্ট সংঘবদ্ধ হামলা চালান হিরুয়ার রহমান মোল্লা ও তার সহযোগীরা। তিনি আরও বলেন, স্বপন বিএনপি করে, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, তবুও তার বাড়িতে হামলা চালানো হয়। অপরদিকে বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম হেকমত জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন যে পূর্ব বানিয়ারি গ্রামের দিঘিরজান বাজার সংলগ্ন এলাকায় হিরুয়ার রহমান ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সরকারি খাল ও নদী দখল করে কংক্রিট এবং ইটের স্থাপনা নির্মাণ করেছেন। তার এই অবৈধ কর্মকাণ্ড চলমান রয়েছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং ভারী বর্ষণে বন্যার আশঙ্কা সৃষ্টি করতে পারে। তিনি দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নদী খাল অবমুক্ত করার দাবি জানিয়েছেন সরকারের কাছে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম হেকমতের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, এই অভিযোগ আমার নয়, আমার নামে অন্য কেউ দিয়েছেন। উল্লেখ্য যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম হেকমত হিরুয়ার রহমান মোল্লার আত্মীয়তার সম্পর্কে বেআই হন। তাহলে কি বেআইয়ের বিরুদ্ধে যাবে, তার জন্য কি অভিযোগ অস্বীকার করছেন? বিষয়টি সন্দেহজনক বলে জানিয়েছেন অনেকেই। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য জনমত বিভ্রাট ও সামাজিক সংঘাত এবং মব সৃষ্টি করা হচ্ছে, যা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হোক, যাতে এলাকায় শান্তি ফিরে আসে। ঘটনার পর থেকে শহীদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা চান তাদের সম্মাননা ফিরিয়ে দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ। স্থানীয় বাসিন্দারা বলছেন, দলীয় পরিচয় ভাঙিয়ে যারা ব্যক্তিগত তোষামদে এবং ভায়োলেন্সে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি হিরুয়ার মোল্লার আরও অপকর্ম নিয়ে বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।